আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সকলে জব পয়েন্ট বিডির পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন। কিছুক্ষণ আগে আমাদের কাছে একটি এনটিআরসিএ বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য এসেছে, যা 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল বিষয়ে এনটিআরসিএ চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ তথ্য। এই নতুন চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে আজকে আমাদের ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন এবং কবে কী ফলাফল প্রকাশিত হবে এ বিষয়ে সম্পর্ক তথ্য জেনে নিন। তো ভিডিওটি শুরু করা যাক। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর নতুন চেয়ারম্যান মোহাম্মদ মফিজুর রহমান বলেছেন, 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ চলছে। খাতা দেখার কাজ শেষ হওয়া মাত্র ফল প্রকাশ করা হবে। এক্ষেত্রে কোনো কালক্ষেপণ করা হবে না। বুধবার দুপুর তিনি একথা জানান। এনটিআরসি এর একটি সূত্র জানিয়েছে, 18তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা দ্রুত মূল্যায়ন করতে শিক্ষকদের তাগিদ দেওয়া হয়েছে। অনেক পরীক্ষক খাতা মূল্যায়নের কাজ শেষ করে জমা দিয়েছেন, তবে কতজন পরীক্ষক খাতা জমা দিয়েছেন সে তথ্য জানা যায়নি। এ বিষয়ে এনটিআরসি এর পরিচালক পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন মোহাম্মদ আব্দুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, অনেক পরীক্ষক খাতা জমা দিয়েছেন, আশা করছি দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করতে পারব। গত 15ই মে 18তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। এতে গড় পাশের হার 35.80%। প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল ও কলেজ পর্যায়ে মিলিয়ে পাশ করেছিলেন 4,79,981 জন চাকরি প্রার্থী। গত 12 ও 13 জুলাই লিখিত পরীক্ষায় অংশ নেন ওই প্রার্থীরা। এর আগে গত 15ই মার্চ প্রিলিমিনারি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। 18,65,719 জন আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন 13,40,833 জন। তো ভিউয়ার, সব পরীক্ষকগণ যখন এই খাতা জমা দিয়েছেন, তো আমরা এটুকু বুঝতে পারি যে হয়তো সেপ্টেম্বরের শেষের দিকে এই খাতা মূল্যায়ন করে এর ফলাফল প্রকাশিত হবে খুব দ্রুতই। নতুন নতুন সরকারি বেসরকারি এনজিও ও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নোটিশ খবর সবার আগে পেতে জব পয়েন্ট বিডিতে চোখ রাখুন। ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।